কার সাথে দেখা করবেন? স্যার পেপারে অ্যাড দিয়েছিলেন আপনারা নার্স লাগবে বলে, সেখানে এই বাড়ির অ্যাড্রেস দেওয়া ছিল। অ্যাড কি আপনি দিয়েছিলেন? হ্যাঁ একদম, ভেতরে আসো। হুম। নাও বসো। না না, কোনো ব্যাপার না স্যার। পেশেন্ট কে? চলো আমি দেখাচ্ছি। ঠিক আছে, এবার চলো। হ্যাঁ। বসো। হুম। আচ্ছা এটা বলো যে তুমি কোথা থেকে আসছো? স্যার আমি আসলে এখানকার নই স্যার। আমার বাড়ি গল্ফ গ্রিন যে পার্ক আছে সেখানেই। যখন আমি ছোট ছিলাম আমাদের ফ্যামিলি এখানে শিফট হয়ে গেছিল। যখন আমি 15 বছরের তখনই আমাদের বাবা আমাদের ছেড়ে চলে যায়। তারপর আমার মা খুব কষ্ট করে আমাকে বিএসসি নার্সিং করিয়েছেন। আচ্ছা তাই নাকি? আচ্ছা এটা বলো যে এখন তোমার মা কি করছেন? আমার মা আপাতত বাড়িতেই থাকে। আচ্ছা তোমার কি বিয়ে হয়ে গেছে? না স্যার, এখন বিয়ে করার কোনো ইচ্ছা নেই। কেন মা? আচ্ছা তুমি কি কাউকে ভালোবাসো নাকি? এরকম কোনো বিষয় নেই স্যার। আমাদের বাড়িতে আমার মা আর আমিই থাকি। আমার সাথে সবসময় আমার মা থাকবে। যদি এটাতে কেউ রাজি হয় তাকেই বিয়ে করব। ও আচ্ছা এই ব্যাপার। স্যার এইসব ছাড়ুন, কিন্তু অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? আসলে ব্যাপারটা হলো যে আমার ছেলে হাইওয়েতে যখন ও বাইক চালাচ্ছিল তখন পিছন দিক থেকে একটা বড় লরি এসে ওকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ওই দিনও হেলমেটটা পরেছিল, সেই কারণেই ভগবানের কৃপায় ওর প্রাণটা বেঁচে যায়। কিন্তু ওর পার হাতে খুব বড় আঘাত লেগেছে মা। ওই অ্যাক্সিডেন্টের পর থেকে আমার ছেলে হাঁটাচলাও করতে পারছে না। ও 3 মাস ধরে হসপিটালেই ছিল, আর কালই ডিসচার্জ করে বাড়িতে নিয়ে এসেছি আমি। ওর দেখাশোনা করার জন্য একটা নার্সের দরকার, সেটা বলে কালই আমি পেপারে একটা বিজ্ঞাপন দিয়েছিলাম। আচ্ছা এই ব্যাপার। হুম। ওকে, আমাকে আমাকে হসপিটালের রিপোর্টগুলো দেখাতে পারবেন? ঠিক আছে তুমি ওয়েট করো মা, আমি ভেতরে গিয়ে নিয়ে আসছি। হুম। এই নাও মা। ওকে স্যার, এটা আমি দেখে নেব। ওকে, খুব ভালো। আমার ছেলেকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসার একটা মুখ্য কারণ হলো এটাই, ওর যাতে কোনো কষ্ট না হয় সেটা দেখাশোনা করতে পারি আমি। সবসময় ওর সাথে ছায়ার মতো থেকে ওর দেখভাল করবে মা। সেই জন্যই বলছি যে আমি আমার বিজনেসের জন্য আমাকে সবসময় এদিক ওদিক ছুটতে হয় মা, আর সেই কারণে ওর পাশে বসে দেখভাল করতে পারবো না। আজ আমার কোম্পানি লিভ আছে, সেই কোনো অফিস না গিয়ে বাড়িতে বসে আছি আমি। নর্মালি যদি আমি সকাল 9টার সময় বেরোই তাহলে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়। আমাকে আমার ছেলের দেখাশোনা করার সাথে সাথে চাকরিটাও তো করতে হবে। আর তোমার যত টাকা লাগবে সেটা আমি তোমাকে দেব। তোমাকেই আমার এই বাড়িতে থেকে আমার ছেলে দেখাশোনা করতে হবে মা। তুমি আমার ছেলের সাথে এখানে থেকে ওর দেখাশোনা করতে পারবে তো মা? স্যার দেখুন, এরপর থেকে ওনার দেখাশোনা করার দায়িত্ব আমার। খুব ভালো ব্যাপার। আচ্ছা আমাকে এটা বলো, এর জন্য তুমি কত টাকা নেবে? এর আগে একজনের বাড়িতে হাউস নার্সের কাজ করতাম আমি। উনি প্রতি মাসে আমাকে 25,000 করেই দিত। আপনি যদি আমাকে 5,000 এক্সট্রা দেন তাহলে বেশি ভালো হয়। ঠিক আছে মা, সব তোমারই ইচ্ছা। তোমাকে তাহলে প্রত্যেক মাসে আমি 30,000 টাকা দেবো মা। আর আজ থেকে আমার ছেলের দেখাশোনা তুমিই করবে মা। শিওর স্যার, আমি ভালো করে দেখে রাখবো। আচ্ছা ঠিক আছে। হুম। তুমি এখানেই থেকে কাজ করতে চাও নাকি ডেইলি বাড়িতে গিয়ে আবার এখানে আসবে? না স্যার, আমি এখান থেকে গেলে আমার মা একা হয়ে যাবে। সেই জন্য আমি রোজ আসা যাওয়াই করব। রাত্রে যদি লেট যাই অসুবিধা নেই, কিন্তু রোজ বাড়ি যাওয়াটা আমার প্রয়োজন স্যার। ঠিক আছে মা। আচ্ছা তাহলে কবে থেকে জয়েন করছো তুমি? যদি আপনি স্যার কালই জয়েন হতে বলেন ওকে স্যার। যদি তাই হয় তাহলে কাল থেকেই তুমি চলে আসতে পারো মা। হ্যাঁ ওকে স্যার, তাহলে আমি কাল সকাল থেকেই আসছি। ঠিক আছে মা, কাল সকালেই চলে এসো তুমি। ঠিক আছে স্যার, কাল সকাল 9টার সময় চলে আসবো। খুব ভালো লাগলো, ভালো থেকো তুমি। আচ্ছা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দাও তো আমাকে।
হুম 98-480। হুম হুম ঠিক আছে মা, হ্যাঁ ঠিক আছে স্যার, কাল দেখা হচ্ছে, এখন আমি আসছি। ঠিক আছে, কালকেই দেখা হবে। স্যার, হুম স্যার। হ্যাঁ আসছি। আরে মা, বাইরে দাঁড়িয়েছো কেন? ভেতরে আসো। হুম তুমি তো চাকরিটা জয়েন করে নিয়েছো, আজ থেকে এটা তোমারই বাড়ি ধরে নিও। স্যার, মনে হচ্ছে আপনি বাইরে কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছেন। হ্যাঁ মা, হঠাৎ করে ফ্যাক্টরিতে একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে। আচ্ছা, এই ব্যাপার। ওকে স্যার, আমার ছেলের দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিচ্ছি মা। আমি দেখে রাখবো স্যার। ঠিক আছে, এবার ভেতরে আসো। হুম বাবু, হুম? তোমার দেখাশোনা করার জন্য একে অ্যাপয়েন্ট করেছি হোম নার্স। আমি জানি আমি সবসময় তোমার সাথে থাকতে পারি না, এই নার্স খুব ভালোভাবে তোমার দেখাশোনা করবে, ঠিক আছে? দেখো বাবু, ফ্যাক্টরিতে অনেক কাজ পড়ে আছে, আমি গিয়ে সব কাজ শেষ করে খুব তাড়াতাড়ি চলে আসব। তোমার যা দরকার তুমি ওকে জিজ্ঞেস করে নিও, ও তোমাকে সব সাহায্য করে দেবে, ঠিক আছে? আচ্ছা বাবু, এখন আমি আসছি। হ্যাঁ ঠিক আছে ড্যাডি, তুমি ঘুরে এসো। ঠিক আছে মা, আমি এখন ফ্যাক্টরি যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে স্যার। আমার ছেলের ঠিক মতো খেয়াল রেখো তুমি। হ্যাঁ আমি দেখে রাখবো স্যার। ঠিক আছে মা, দরজাটা বন্ধ করে দাও। হুম ঠিক আছে মা, এখন তাহলে আমি আসছি। হুম স্যার, আপনার ছেলের জন্য খাবার। হ্যাঁ, তোমাকে আমি একটা নাম্বার হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবো, ঠিক আছে? হুম, যদি তুমি ওই নাম্বারে কল করো তাহলে আধ ঘন্টার মধ্যেই তুমি খাবার সব পেয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা তাহলে আসছি। হ্যাঁ ওকে স্যার। ওকে। আমি আপনার জন্য ওষুধগুলো নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে। একটু উঠুন, সাবধানে। হুম সাবধানে। হুম সাবধানে। হ্যাঁ, শুয়ে পড়ুন। ঠিক আছে, আপনি কিছুক্ষণের জন্য রেস্ট করুন। হ্যাঁ ঠিক আছে। হুম হ্যালো, আরে কি খবর? কি রে, কি করছিস তুই? এই তো বসে আছি। আচ্ছা, তুই কোথায়? আজকেই আমি একজনের বাড়িতে নার্সের কাজের জন্য এসেছি। আচ্ছা তারপর বল, কাজবাজ চলছে কেমন? সব ঠিক আছে তো? আর বাড়ির সবাই ভালো লোক তো? হ্যাঁ, সবাই খুব ভালো। আর এই স্যার খুব বড় বিজনেসম্যান। বেচারা ওনার ছেলে অ্যাক্সিডেন্টে চোট পেয়েছে, আমাকে দেখাশোনা করার জন্য অ্যাপয়েন্ট করেছেন। আর উনি আমাকে 30,000 টাকা দেবেন বলেছেন। ও তাই নাকি? খুব ভালো,
খুব ভালো খবর। আমার জন্য একটা এরকম কোনো কাজ পেলে বলিস তো। ঠিক আছে, কোনো কাজ পেলে বলবো তোকে আমি। থ্যাংক ইউ সো মাচ। বাই। ওকে, বাই। হুম, স্যার আপনি হুম, আসুন। স্যার আপনি সকালে আমাকে বললেন যে বিকেলে আসবেন, তাড়াতাড়ি এসে গেছে। হ্যাঁ মা, আমিও ভেবেছিলাম যে আসতে অনেক দেরি হয়ে যাবে, কিন্তু ওই কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তাই তাড়াতাড়ি চলে এলাম আমি। ওখানে থাকার থেকে এটাই ভালো হবে যে আমি আমার ছেলের সাথে এখানেই থাকি। বা ভালো করেছেন। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি ওনাকে ট্যাবলেট দিলাম। ও আচ্ছা, তাই নাকি? খুব ভালো করেছো। ঠিক আছে মা, ছেলে কি করছে চলো গিয়ে দেখি একবার। হ্যাঁ চলুন স্যার। বাবু, হুম, এখনো কি কষ্ট হচ্ছে? আগের থেকে একটু ভালো আছে বাবা। সাবধানে, আস্তে। হুম, আর ইউ Yeah. অলরাইট নাও? I'm all right, Daddy. স্যার কাঁদবেন না, আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, আপনার ছেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি খুব ভালো করে খেয়াল রাখবো। তোমাকে অসংখ্য ধন্যবাদ মা। আমার খুব ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমোতে চাই। হুম, স্যার আপনি যেরকমটা ভাবছেন ততটাও সিরিয়াস নয়, আপনার ছেলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ঠিক আছে মা, যতক্ষণ না ঠিক না হচ্ছে ততদিন ওর সাথেই থেকো তুমি। বারবার বলছি, সেই জন্য খারাপ ভেবো না আমাকে। ঠিক আছে স্যার। আমার ছেলের বিয়েও ঠিক হয়ে গিয়েছিল, আর বিয়ের 1 মাস আগেই এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মা, যার কারণে আমার ছেলের বিয়েটাও আটকে গেছে। আর সেটাই ভাবতে ভাবতে ও ভেতর ভেতর এভাবেই কষ্ট পেয়ে যাচ্ছে মা। এইসব ভেবে আপনি কষ্ট পাবেন না স্যার, সবকিছুই সময়ের ব্যাপার স্যার, আপনি দেখবেন অবশ্যই ওনার সাথে বিয়ে হবে। না মা, আমি জানি অ্যাক্সিডেন্টের কারণেই আমার ছেলে হাঁটতে পারবে না, সেটা ভেবেই বিয়েটা আটকে গেছে মা। আর ওনারা অন্য কোথাও সম্বন্ধ ফিক্সড করে নিয়েছে মা। আমার ছেলে ঠিক হয়ে গেলেই অন্য কোথাও সম্বন্ধ ঠিক করতে হবে আমাকে। আমার কপালটাই খারাপ মা, আর কি বলবো আমি। যা কিছু হচ্ছে স্যার সবকিছু ভালোর জন্যই হচ্ছে। ভেতরে আসো মা। হুম, স্যার আপনার ছেলে এখন কেমন আছে? অনেকটাই সুস্থ হয়ে উঠেছে ও। হুম, যখন থেকে তুমি এখানে এসেছো তারপর থেকেও আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। ভালো লাগলো শুনে। এসব ছাড়ুন, আজকে আপনি অফিসে যাননি? আজ সানডে মা, অফিস আজকে ছুটি, সেই জন্যই বাড়িতে আছি আমি। হো, আমি তো একদম ভুলে গেছি। ঠিক আছে, আপনার ছেলেকে আমি ওষুধটা দিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে মা, যাও না। হুম। হ্যালো, হ্যালো। সকালে আপনি কিছু খেয়েছেন? হ্যাঁ আমি করেছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ওষুধ দিচ্ছি। ঠিক আছে।
একটু উঠুন, আহ, 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 আস্তে করে। উম, হ্যাঁ, এখানে বসুন, আহ, সাবধানে। আহ, হুম, উম, জলটা খেয়ে নিন। উম, আহ। আমার জন্য আপনাদের খুব কষ্ট হচ্ছে, তাই না? সব থেকে বেশি কষ্ট আমার বাবা পাচ্ছে। কি হলো আপনার? এইভাবে কাঁদছেন কেন? একটু শান্ত থাকুন, কিচ্ছু হয়নি। আর আপনি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন। দেখুন, কিছুদিনের মধ্যেই অ্যাক্সিডেন্টের আগে যেভাবে হাঁটাচলা করতেন সেইভাবেই পারবেন। একটু ধৈর্য রাখুন, আর নিজের উপর একটু বিশ্বাস রাখা উচিত, তাহলেই তাড়াতাড়ি ঠিক হবেন। ঠিক আছে, আপনি যদি এইভাবে ভাবতেই থাকেন তাহলে অস্থির হয়ে যাবেন। একটু ঘুমিয়ে পড়ুন। কোনো ব্যাপার না, আমি কিছুক্ষণ এভাবেই থাকি। ঠিক আছে, আমি বাইরে হলে আছি। যদি আপনার কোনো জিনিসের প্রয়োজন হয় আমাকে ডেকে নেবেন। হ্যাঁ, ঠিক আছে। স্যার, আসো, এই তো বসো। আজ তো সানডে মা, তুমি আজকে তো ছুটি নিতে পারতে। না স্যার, এখানে জয়েন হওয়ার আগে খুব কষ্ট করে মন দিয়ে কাজ করব এটাই ভেবেছিলাম। এই জন্য একদিনও ছুটি না নিয়ে কাজটা করছি। কোনো ব্যাপার না, তোমার কাজের প্রতি দৃঢ়তা দেখে আমি খুব খুশি হয়েছি। যখন থেকে তুমি এখানে কাজে এসেছো, সারাদিন তুমি বাইরেরই খাবার খাও, তাই না? আজ আমার ছুটি আছে, সেই কারণে আজ আমি নিজের হাতেই খাবার তৈরি করে তোমাকে খাওয়াবো মা। কি বলছেন? আপনি রান্নাও করতে পারেন? হ্যাঁ মা, সেই সব নিয়ে একটু আধটু জ্ঞান আছে আমার। আজ আমি নিজের হাতে খাবার তৈরি করে খাওয়াবো, চেখে বলবে কেমন এটা হয়েছে। কি বলছেন স্যার? আপনি কেন এত কষ্ট করবেন? না মা, কতদিন তোমাকে আমি হোটেলের খাবার খাওয়াবো বলো? আজ আমি নিজের হাতে রান্না করে তোমাকে খাওয়াবো, সেই প্রোগ্রামটাই করেছি। রোজ রোজ হোটেলের খাবার খেয়ে খেয়ে তুমি বোর হয়ে গেছো জানি আমি। আজ যে বিরিয়ানিটা আমি তৈরি করতে চলেছি, সেটা খাওয়ার পর বলবে যে তার টেস্টটা কেমন হয়েছে। ঠিক আছে স্যার, এবার যেটা আপনার ইচ্ছে। ঠিক আছে মা, অনলাইন থেকে আমি মটন অর্ডার করছি। হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে মা, আমি কিচেনে গিয়ে বাকি কাজগুলো সেরে আসি। হ্যাঁ ঠিক আছে স্যার। হুম, হুম। স্যার কি এসেছে আমি দেখছি। হ্যাঁ ঠিক আছে মা। ম্যাডাম, আপনি মাটনটা অর্ডার করেছিলেন। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ। স্যার এই নিন, অনলাইন মাটন চলে এসেছে। ঠিক আছে, তুমি গিয়ে রেস্ট করো, কোনো দরকার পড়লে আমি তোমাকে ডেকে পাঠাবো, ঠিক আছে? স্যার আপনি কি রেস্ট নিন না, আমি বানাচ্ছি আপনার জন্য বিরিয়ানি। কোনো ব্যাপার না মা, আরে আজকে আমি তোমাকে রান্না করে খাওয়াবো, দেখো। ঠিক আছে স্যার। মা, আজ অব্দি আমি নিজের ছেলেকে ছাড়া খাবার খাইনি। আমার অবস্থাটা দেখেছো তুমি? যদি আমার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তখন আমরা আবার একসাথে খাবার খাবো মা। আচ্ছা স্যার। ঠিক আছে, তুমি খাও। বিরিয়ানিটা কেমন লাগলো তোমার? খুবই ভালো স্যার। সত্যি বলছো তুমি? সত্যি বলছি স্যার।
একটু উঠুন। দেখুন, আপনি ফলগুলো খান। যদি হ্যাঁ। আপনার কোনো প্রয়োজন হয় আমাকে ডাকবেন, আমি চলে আসবো। হ্যাঁ ঠিক আছে। বলছি মা, আমার ছেলেকে সব ফল টল দিয়ে দিয়েছো তো? হ্যাঁ স্যার, আমি দিয়ে দিয়েছি, উনি খাচ্ছে। ঠিক আছে মা, ওর যদি আরো কিছু খাবারের দরকার পড়ে আমাকে বলো, আমি বানিয়ে দেবো তোমাকে। ও হাঁটাচলা করুক সেটাই দেখতে চাই আমি। স্যার, আপনার ছেলে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে মা, তোমার কথা শুনে আমার এমন মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ও। হ্যাঁ স্যার। সাবধানে আসো। আসুন। আসো তাহলে। সাবধানে, সাবধানে ভেতরে আসুন। না, এখানটা এখানে বসো বসো। বসো সাবধানে। বসো। খুব ভালো। অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ কিসের জন্য স্যার? আমি তো আমার কাজই করছিলাম। আপনি তো ওনার জন্য সারাক্ষণ চিন্তা করেন। আপনাকে আমি বলেছিলাম না উনি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন? হ্যাঁ মা। ঠিক আছে স্যার, এখন লেট হচ্ছে, আমি গেলাম। এসব কি বলছো মা? এত তাড়াতাড়ি কেন যাবে? কিছুক্ষণ পরে যেতে পারতে তো। আসলে ব্যাপারটা সেটা না, আজ আমার বাবার বাৎসরিক স্যার, সেই জন্য বাড়িতে পণ্ডিতকে ডেকে পুজো করাচ্ছে। সেই জন্য ভাবলাম আজ একটু তাড়াতাড়ি বাড়ি আচ্ছা যাব। তাই নাকি? ঠিক আছে, তাহলে টাইম ওয়েস্ট করো না, চলে যাও তুমি। ঠিক আছে স্যার, কাল আসছি আমি স্যার। মা, 1 মিনিট। এই নাও, এটা হলো এই মাসের মাইনে, রেখে দাও তুমি। ঠিক আছে তো? আপনাকে অনেক ধন্যবাদ স্যার, এখন আমি আসছি। হ্যাঁ ঠিক আছে মা। এই নার্সটা খুব ভালো, তাই না বাবু? হ্যাঁ বাবা, যদি এই মেয়েটি আমার দেখাশোনা না করতো তাহলে আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারতাম না বাবা। ঠিক বলেছো তুমি। হ্যালো। হ্যাঁ স্যার, আমি ঠাকুর মশাই বলছিলাম স্যার। হ্যাঁ কি হয়েছে বলুন না। এখন আপনার ছেলে কেমন আছে স্যার? ভয় পাওয়ার কারণ নেই, এই কয়েক সপ্তাহের মধ্যেও ঠিক হয়ে যাবে, বুঝতে পারলে? বাহ, খুব ভালো কথা। ঠিক আছে, আপনার ছেলে সুস্থ হলেই মেয়ের বাড়ি চাইছে যে আবার বিয়ের ডেটটা ফিক্স করে নিতে আর কি। কেন? এতদিন ধরে তো খুব মজা ওড়াচ্ছিলেন। যখন আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরও যখন আইসিইউতে ছিল, তখন ওনারা বললেন যে এই বিয়েটা করা সম্ভব নয়, বিয়েটা আটকে দিতে। কিন্তু এখন আমার ছেলে হাঁটাচলা করতে পারছে, তাই এখন ওনারা আবার বিয়ের কথা বলছেন। সেটা কথা নয় স্যার, আজীবন আপনার ছেলে চলাফেরা করতে অসমর্থ হয়ে যাবে বলে বিয়েটা ক্যান্সেল হয়েছিল। আপনার ছেলে তো আবার সুস্থ হয়ে গেছে, তাই না? তাই মেয়ের বাড়ির লোক রেডি। ঠিক আছে, একটু ওয়েট করো, আমি আমার ছেলের সাথে কথা বলে সিদ্ধান্তটা জানাবো তোমাকে। এই ব্যাপারে আমার সিদ্ধান্ত থেকে বড় হবে আমার ছেলের সিদ্ধান্ত। ঠিক আছে স্যার, যা আপনি বলবেন, আপনার ছেলের সাথে কথা বলে জানাবেন। আচ্ছা ঠিক আছে। শুনেছো তুমি, অ্যাক্সিডেন্টের পর যখন তুমি আইসিইউতে ছিলে না, তখন ওনারা বলেছিলেন যে এই বিয়েটা করানো সম্ভব নয়। এখন যখন তুমি ঠিক হয়ে যাচ্ছ, এখন আবার ওনারা বিয়ের জন্য বলছেন। এদের ভরসায় কিভাবে এগোই বলো তুমি আমাকে? না বাবা, আমি এই বিয়েটা আর করতে চাই না। এ বিষয়ে আমার সঙ্গে আর তুমি কথা বলো না। হ্যাঁ বাবু, আমারও তোমার সিদ্ধান্তটি ঠিক মনে হচ্ছে। তুমি এই বিয়েটা করতে চাও না, এই পুরোহিত মশাইকে বলে দেবো। আচ্ছা, আমাদের বাড়িতে কাজ করছে যে হোম নার্সটা, আচ্ছা ওকে দেখে তোমার কেমন লাগে? ও তো খুবই ভালো মেয়ে বাবা। যদি এরকম মেয়ে আমার জীবনে আসে না, আমার জীবনটা উতরে যাবে। ঠিক বলেছ, আমি এটাই ভাবছিলাম। আমি যদি বিয়ের ব্যাপারে ওর মায়ের সাথে কথা বলি, তুমি কি বলবে আমাকে? বাবা, আমার তরফ থেকে তো ওকে, কিন্তু তুমি নন্দিনীকে ওকে জিজ্ঞেস করে নাও। ঠিক আছে, দাঁড়াও, আমি ওর সাথেও কথা বলে দেখছি একবার। স্যার, হুম? আপনি কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চেয়েছিলেন, কি বলবেন? যদি আমার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সেই সবের কারণটা একমাত্র তুমিই মা। আমরা তোমার ঋণ কখনোই শোধ করতে পারবো না মা। আর এটা ছাড়াও তোমার সাথে একটা কথা বলতে চাই আমি। কি বলবেন বলুন না স্যার। দেখো, আমি আর আমার ছেলের তোমার এই ব্যবহারটা আমাদের খুব ভালো লেগেছে। হুম তুমি কি আমার ছেলেকে বিয়ে করবে? স্যার, এটা কি বলছেন স্যার? হঠাৎ করে এরকম বললে আমি কি বলবো স্যার? তাড়াহুড়ো নয়, ভেবে চিন্তে বুঝে শুনে বলো আমাকে। তোমার মতো লক্ষ্মী মেয়ে যদি আমাদের বাড়িতে আসে, তাহলে সেটাও আমাদের পরিবারের জন্য খুব ভালোই হবে মা।
ভেবেচিন্তে উত্তর দিও। যদি তুমি রাজি হয়ে যাও তাহলে আমার ছেলের জীবনটা স্বর্গের থেকেও সুন্দর হয়ে উঠবে মা। সেটা নয় স্যার, কেন আসলে মা, আমার ছেলেকে তোমার ভালো লাগেনি? আরে না না, সেরকম বিষয় নয় স্যার। তাহলে তুমি আমার বৌমা হওয়ার জন্য রাজি নও? বলো না মা। না না স্যার, সেরকমটা নয়। দেখো মা, কোনো কথা লুকিয়ে রেখো না। কিভাবে বলবো বুঝতে পারছি না স্যার। আমাকে ছাড়া আমার মা একা হয়ে যাবে। বিয়ের পরে আমার মা আমার সাথে থাকতে পারবে, যেটা বলবে তার সাথেই আমি বিয়ে করতে রাজি আছি। আপনি যদি আমার কথায় রাজি হন তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। আচ্ছা, তাহলে এটাই তোমার প্রবলেম মা? আরে মা, আর এটার জন্যই তুমি এতক্ষণ ধরে ভেবে যাচ্ছিলে? বিয়ের পরে নিজের মাকেও তুমি আমাদের বাড়িতে নিয়ে এসে ওনার সেবা করবে। আমার ছেলেকে তুমি গ্রহণ করে নাও মা। স্যার, আমি বললাম আপনি এক কথাতে রাজি হয়ে গেলেন, সেই জন্য এই বিয়েতে আমি রাজি আছি। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। রোহিত, এই রোহিত। হ্যাঁ, আসছি বাবা। তুমি আমাকে ডাকলে বাবা? এই তো, এখানে বসো তুমি। হুম। দেখো, আমার বৌমা কিন্তু বিয়ের জন্য প্রস্তুত। ভালো দিন দেখে তোমাদের দুজনের বিয়ে দিয়ে দেবো আমি। আচ্ছা, এই কথা? ঠিক আছে বাবা। থ্যাংক ইউ নন্দিনী। থ্যাংক ইউ সোনালি।